তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে জিদ্দা। স্পেশালি তিনি একটা পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি বুমেরাং ছবির বিষয়ে কি বলেছেন, তো সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করুন। তাকে যখনই প্রশ্ন করা হয় যে তার যেই বুমেরাং ছবিটা, এই ছবিটার মধ্যে নাকি নতুনত্ব অনেক কিছু থাকতে চলেছে, নতুন গল্প থাকতে চলেছে, নতুন কিছু থাকতে চলেছে, যেটা এর আগে বাংলা সিনেমার যারা অডিয়েন্স বা বাংলা সিনেমার যারা দর্শক তারা আগে দেখেনি। তো এরকম একটা প্রশ্ন করলে জিৎ প্রথমত হাসে এবং তারপরে সে বলে যে এত কিছু জিনিস আপনারা জানছেন কোথা থেকে। এটা প্রথম সে একটা মজার ছলে বলে এবং তারপর সে আস্তে আস্তে বলে, দেখুন এই যে গল্পটা, মানে স্পেশালি যে বুমেরাং ছবির যে গল্পটা, এটা আমরা সবাই জানি একটা নাটক থেকে অ্যাডাপ্টেড, একটা নাটক থেকে নেওয়া হয়েছে। তবে এই ছবিতে আমরা যতটা পেরেছি ভালো পরিমাণ কমেডি রাখার চেষ্টা করেছি এবং তার পাশাপাশি একটা নতুন রোবটের আবিষ্কার, রোবোটিক ব্যাপার আমরা আনার চেষ্টা করেছি বাংলা ছবিতে এবং তার পাশাপাশি বেশ কিছু কমেডি এবং বেশ একটা নতুন গল্প আনার চেষ্টা করেছি। গল্পটা নতুন নয়, কারণ এটা একটা নাটক থেকে আমরা সবাই জানেন, তবে আমরা ভালোভাবে কিছু প্রেজেন্টেশন দিয়ে সেটাকে একটা মজার ছবি করার চেষ্টা করেছি। এবং তার পাশাপাশি তিনি এটাও বলেন যে তিনি যখন ছবি করছেন তখন তিনি একটা জিনিস, ছবি করতে করতে একটা জিনিস ফিল করেন যে তিনি যে ধরনের ছবিগুলো করছেন সেটা পুরোপুরি একই জনরা ছবি। রাবণ বলুন, চেঙ্গিস বলুন বা মানুষ ছবিটাই ধরুন বা তার আগে কয়েকটা সেই ছবিগুলো না কিছুটা মনে হচ্ছে একই জনরার ছবি হচ্ছে এবং একই ঘরনার ছবি হচ্ছে এবং সেই ছবিগুলো কোথাও না কোথাও গিয়ে মানুষ খাচ্ছে না। তো তিনি এটা পরিষ্কার বলছেন, তিনি সেই জনরাটা থেকে বেরিয়ে আসার জন্য তিনি একটা কমেডি ছবি করতে চাইছিলেন এবং এই কমেডি ছবির যখন তিনি করতে চাইছেন তখন সৌভিক কুণ্ডু তার কাছে একটা কমেডি ছবির কথা নিয়ে আসে, যে ছবিটার এই যে নাটকটা থেকে অ্যাডাপ্টেড সেই নাটকটা নিয়ে আসে। তখন তারপর সে বলে সেই নাটকটাকে সে এখানে পর্দায় ফুটাতে চায়। তখন সেটা বলার পর তারপর আস্তে আস্তে কী হয়, জিৎ সেই বিষয়ে সহমত হয় এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে এই ছবিটা সৌভিক কুণ্ডুর সাথে সে করছে। এবং এই ছবিটা তিনি এটাও বলেছেন অনেক কিছু নতুনত্ব তারা ট্রাই করেছে, নতুন গল্প ভাবার চেষ্টা করেছে, নতুন কিছু করার চেষ্টা করেছে, নতুন একটা বাইক তৈরি করেছে, একটা রোবোটিক ব্যাপার রয়েছে। তবে তিনি বলেছেন এই যে ছবিটা, বুমেরাং ছবিটা সবচেয়ে বেশি খাটনি হয়েছে যে ক্যারেক্টারটার জন্য, সেটা হচ্ছে নিশা ক্যারেক্টারটা, যেটা আমরা জানতে পেরেছি যে ক্যারেক্টারটা হচ্ছে রোবোটিক ক্যারেক্টার, যেটার প্লে করছে আমাদের রুক্মিণী মৈত্র। তো তিনি বলছেন তিনি এই ক্যারেক্টারটা যথেষ্ট টাফ এবং এই ক্যারেক্টারটা পুরো আমরা প্রচণ্ড মজা করেছি এই ক্যারেক্টারটা নিয়ে এবং এই ক্যারেক্টারটা খুব ভালো একটা ক্যারেক্টার। প্রত্যেকের মানে এদের মানে জিদ্দার বিশ্বাস যে বুমেরাং ছবিটা যারা দেখতে হবে তাদের কিন্তু এই ক্যারেক্টারটা মনে থাকবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর সবশেষে একটা মজার প্রশ্ন করা হয় যে তিনি বলেন যে তাকে যদি সত্যি তার কাছে একটা রোবট থাকতো তাহলে সে কী করতো। তো সেই প্রশ্নের উত্তরে সে বলতো, একটা যদি রোবট থাকতো আমার থেকে অলস আর কেউ হতো না, কারণ আমি সবসময় ঘুমোতাম, খেতাম আর সবসময় চাইতাম যে আমি ঘুমোবো, খাবো, তারপরেও আমার যেন শরীরে যেন 8 প্যাক নিয়ে আসে। তো আমার পুরো শরীরটার যে কন্ট্রোল, অর্থাৎ আমার শরীরের প্যাক সেটা পুরোটাই রোবট করতো, এরকম একটা তিনি বলেন হাসির ছলে। এবং তারপরে আস্তে আস্তে ইন্টারভিউটা শেষ হয় এবং এটা থেকে তিনি বোঝা যাচ্ছে যে জিদ্দা কিন্তু বাকি যে সমস্ত ছবিগুলোর থেকে এই ছবিটা নিয়ে একটু কনফিডেন্ট এবং সে যেহেতু কমেডি ধারা কে কিন্তু একটা অন্য ধারার চেষ্টা করেছে। এবং আশা করব যারা যারা জিতের সমর্থক রয়েছে বা জিতকে যারা ভালোবাসছে, জিদ্দাকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছে মানুষজন, তার উপযুক্ত জবাব তোমরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে অবশ্যই দেবে। তো এই ছিল মোটামুটি আমার মতামত এবং আমি সত্যি কথা বলছি এই ছবিটা নিয়ে আমি খুব আশাবাদী রয়েছি এবং চাইবো ছবিটা বক্স অফিসে সফল হোক। তোমরা কি মতামত রয়েছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।